হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আর আমি আজকে বানাতে চলেছি হোমমেড কেক, সেটাও আবার বানানা দিয়ে, কারণ আমি এই প্রথম বানানা কেক বানাতে চলেছি। আগে আমি কেক বানিয়েছি, সেটা ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছি। আর আজকে বানিয়েছি এই বানানা কেক, কারণ কলাগুলো অনেক দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে। আর কলা 2-3 দিন থাকা মানে একটু নরম হয়ে যাওয়া, আর সেই কলা কেউ খেতে চায় না। তো আমি আজকে ভাবলাম যে কেক দিই, আমি কেক বানিয়ে ফেলি, কলা দিয়েই কেক বানিয়ে ফেলি। তো আমি এখন কেক বানানোটা শুরু করব। আর নিশান হচ্ছে পিছনেই বসে আছে, ও স্কুল থেকে এসে এখন বসেই আছে, টিভি দেখছে। ও নিশান আমাকে হেল্প করবে আজকে, তো সেই জন্যই ও বসে আছে যে তুমি একা একা করবে না মাম্মি, আমি তোমাকে হেল্প করবো। করবি তো হেল্প? আমি সব করবো। ওই সব করবে। রেকর্ডিং তুমি, আজকে ক্যামেরাম্যান তুমি। আচ্ছা ঠিক আছে। বানানোর জন্য আমি নিয়েছি দুধ, আর এদিকে আমি আটা দিয়ে যেহেতু কেক বানাবো সেই জন্য আটা নিয়েছি। আর এদিকে চিনিটাও আমি পুরো মিক্সিতে একদম পিষে নিয়েছিলাম। আর এখানে দুটো বানানা নিয়েছি, আর চিনিটা আর আটাটা আমি ভালো করে চেলে নিয়েছিলাম এখানে। আর একটু তেল নিয়ে নিয়েছি এটাতে, আর ইনো নেওয়া হয়েছে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি কেক বানাবো। তো নিশান যেহেতু আমাকে হেল্প করবে, তো নিশানই স্টার্ট করেছে করা এখন। তো এখানে আমি কলাগুলোকে পিস করে নেব। আর এটা আমি মিক্সিতে দেব না, ওই ফোক নিয়ে কাঁটা চামচ নিয়ে আমি এটাকে ম্যাশ করব। আর মিক্সিতে দিলে একদম ঘেঁটে যাবে, তো সেটা ভালো লাগবে না, একটু একটু লাম্পস থাকবে, তো সেটাই চলবে এখানে। তো নিশান বানানাগুলোকে ম্যাশ করছে একটা একটা করে। ম্যাচই হচ্ছে না, আমি করে দিয়ে দাও, হয়ে যাচ্ছে। আমি একটু হেল্প করে দিই। তো বানানা ম্যাশ করা আমাদের হয়ে গেছে। নিশান বেশিটা করেছে, আমি একটুখানি করেছি। যাই হোক, বানানা ম্যাশ করা আমাদের হয়ে গেছে। এবার এতে একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ঢালতে থাকবো, আর এটা মিক্স করতে থাকবো। এবার প্রথমে আটাটা ঢেলে দেবো এতে। এক কাপ আটা, তো আটাটা দেওয়ার পরে আমি এতে চিনি দিয়ে দেবো। আটা যেহেতু আমি 1 কাপ নিয়েছি, চিনিটা 1 কাপের একটু কমই নিয়েছি আমি। তো এর মধ্যে আমি এবার তেলটা দিয়ে দেবো। এটা এবার ভালো করে মিক্স করতে হবে। মিক্স করো। ভালো লাগে নিশান মিক্স করতে? কত টেকনিক ওর মিক্স করা। এবার একটু একটু করে দুধ দিতে হবে, একটুখানি। যেহেতু এটাতে কলার পরিমাণটা আমার বেশি ছিল, তো সেই জন্য এতে আমার দুধ লাগবে না, কিন্তু আমার মনে হচ্ছে একটু দুধ তো দিতেই হবে। তো সেই জন্য আমি আর একটু আটা এখানে দিয়ে দিচ্ছি। আর চিনিও আমি চিনিটা মিক্স করেছিলাম, চিনি একটু দিয়ে দিলাম। এবার আর এটা যে লাম্পসগুলো দেখা যাচ্ছে না, এটা বানানা। এটা আমি যেহেতু আটাটা চিনিটা একদম ভালো করে চেলে নিয়েছিলাম, কোনো কিছু লাম্পস না, এটা হচ্ছে বানানার লাম্পস। এগুলো মুখে গেলে তো ভালোই লাগবে। তো আমি এই থালাতেই বানাবো এটা। তো এখানে সেই জন্য আমি একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার আমি বাটারটাকে আর গালাইনি, একটুখানি আমি থালার গায়ে লাগিয়ে দিই। তো আমি এবার যাতে কেকটা না আটকে যায় সেই জন্য একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। বাস, না মিশন এটাতে দিয়ে দাও এবার ইনোটা।
ব্যাস 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 ব্যাস। নদী না, হয়ে এবার গেছে, এবার মিক্স করব। ও খুব ব্যস্ত ওটাকে মিক্স করতে। ব্যাস হয়ে গেছে, আর মিক্স করেন, আর না নেই, ব্যাস ব্যাস ব্যাস। এবার এই থালাটার উপরে এটা রাখতে হবে। তো আমি এটা পারবে না তুমি, আমি এটা করে দিই, আমি এটা করে দিচ্ছি দাও। না পারবো না না পারবে না, এবার আমি করে দিই দাও। ঢালটা একের পর স্টপ করে দাও এটাকে, আমি এটাকে সেট করে দিই। এটাকে দিয়ে। এবার মিক্স করা হয়ে গেছে। তো আমার পুরো ব্যাটারটাই রেডি হয়ে গেছে বানানো। এবার আমি কড়াটা অনেকক্ষণ হাত দিয়ে না, গরম আছে অনেকক্ষণ ধরেই আমি এটাকে গ্যাসের উপর চালিয়ে দিয়ে গেছি, গ্যাসটা চালু করে দিয়ে গেছি কড়াটা গরম হওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে। তবে এটার উপর বসিয়ে দেবো যাতে কড়ার সাথে না টাচ করে। আমি এই মাপটা আর বন্ধ করে দিয়ে গেলাম, অনেক কমে গেছিল। এবার এটা আমি রেখে দেবো। এবার আস্তে পুরো আঁচটা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত দেখলাম। তারপরে কি হচ্ছে। এই কেকটা কিন্তু আমি আগেও একবার চেক করেছিলাম, তখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছিল। আর এটা আমি আর একবার দেখেছিলাম যখন তা হয়ে গিয়েছিল, তখন আর দেখানো হয়নি। তখন কেকটা অনেকটা ফুলেছিল। তো গ্যাসটা গ্যাসটা অনেক বন্ধ থাকার জন্য ঠান্ডা হয়ে গেছিল অনেকটা, তো সেই জন্য খোলাটা অনেকটা কমে গেছে। আমি ভেবেছিলাম কেকটা উঠবে না পুরোপুরি খোলা থেকে, কিন্তু খুব সুন্দরভাবে কেকটা উঠেছে। এরকম না যে কেকটা আমার খুব ভালো হয়েছিল খেতে, কারণ কলার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল এখানে। দুটোর জায়গায় একটা কলা দিলে আমার এটা ঠিক হতো। আর যেহেতু আমি কলার কেকটা প্রথম বানিয়েছি, তো সেই জন্যই আমার এই মিস্টেকটা হয়েছে। নেক্সট টাইম আমি যখন আবার ট্রাই করব তখন এই ভুলটা আর হবে না। আর নিশানের এই চাকুটা দিয়ে ঠিক কাটা হচ্ছিল না, সেই জন্য ও আবার বলছে এটা তো হচ্ছে না। বলছি বাবা হয়ে যাবে, তুই কাট। তো কেটে খেয়েও টেস্ট করে দেখেছে, ওর ভালো লেগেছে। কিন্তু তাও আমি বলবো যে এটা আরও ভালো হবে নেক্সট টাইম যখন আমি বানাবো। আর আজকের ব্লগটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। বাই বাই।